রব্বুল আলামিন পয়গম্বরকে কোরআন দিয়া দুনিয়ার জমিনে পাঠালেন আর বললেন, ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো আমার হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফিরদেরকে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধু মানুষকে খতম পড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআন দেয় নাই, শুধু খতমে তারাবি পড়ানোর জন্য কোরআন দেয় নাই। বাবা মারা গিয়েছে, 40 দিন পর এক খতম কোরআন শরীফ পড়ে বাবার ইসালে সওয়াবের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বরকে কোরআন দিয়েছেন। ওগো নবী, জমিন আমার, এই দুনিয়ার জমিনে একমাত্র আইন চলবে আমার। ঠিক কিনা বলি? আল্লাহ বলে, আমার জমিনে দুনিয়ার মানব রচিত কোন আইন চলতে পারে? আমি আল্লাহ আমার জমিনে দুনিয়ার মানব রচিত কোন বিধান আমি আল্লাহ চলতে দিব না। ওগো নবী, আপনি আমার জমিনে আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, আমার জমিনে কোরআনের রাজ কায়েম করবেন। আপনি আমার কোরআন নিয়া মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেরেরা যতই কোরআনের দাওয়াতকে অপছন্দ করুক না কেন, কোরআনের দাওয়াত দিলে তারা যতই বেজার হোক না কেন, আপনার উপরে যতই গুসা করুক না কেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করব। আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছিলেন কি করেছিলেন না? জোরে বলেন। নবী আমার ছিল মক্কার প্রেসিডেন্ট। যেই কাফেরেরা আমার নবীকে হুমকি ধামকি দিত, আমার নবী যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, সেই কাফেরেরা আমার নবীর ভয়ে ঘরের দরজা লাগাইয়া পালিয়েছিলেন। ঠিক কিনা বলি? নবী আমার কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারছে। নবীজি যখন কোরআনের তেলাওয়াত করত, রাত গভীরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, সুফিয়ান, মুগীরারা রাত্রবেলা না ঘুমিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ঠিক কিনা বলেন? একদিন রাত 2টা বাজে আবু জেহেল বের হয়েছে ঘর থেকে। স্ত্রী, আবু জেহেলের স্ত্রীর নাম ছিল হিন্দা। নাম কি? এই হিন্দা ছিল সাংঘাতিক মহিলা, একজন নেত্রী। কি নেত্রী? মহিলা নেত্রী। সাংঘাতিক একজন মহিলা নেত্রী ছিলেন, বদ স্বভাবের মানুষ। আবু জেহেল যখন রাত 2টা বাজে ঘর থেকে বের হয়, হিন্দা জিজ্ঞেস করে, কোথায় যান? আবু জেহেল বলে, স্ত্রী রে, কোথায় যায় না যায় সব সময় সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। হিন্দা বলে, তুমি রাত 2টা বাজে বের হবা, উত্তর দিবা না মানে? তোমার চরিত্র তো অত ভালো না। যারা নবীকে গালি দেয় কখনো তাদের চরিত্র ভালো না, তাদের চরিত্রের ভিতরে সমস্যা আছে, তাদের রক্তের মধ্যে সমস্যা আছে। নবীকে যারা গালি দেয় বুঝতে হবে তারা অবৈধ মায়ের সন্তান। ঠিক কিনা বলেন? শুধু নবীকে না, আলেমদেরকেও যারা গালি দেয় তাদেরও জন্মের ঠিক নাই। আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, তোমাদের নবী হচ্ছে তোমাদের পিতা। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের পিতা। ঠিক কিনা বলেন? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, ওই গালি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাগে না, ওই গালি আমাদের গায়েও লাগে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের রূহানি পিতা, তার স্ত্রীরা হচ্ছে আমাদের রূহানি মাতা। ঠিক কিনা বলেন? আবার যারা আলেমদেরকে গালি দেয়, ওই বেটে
বক্স বন্ধ কর, শুধু মাইক দি, শুধু মাইক, শুধু মাইক, বক্স বন্ধ, লাইন ছোটা। সুতরাং যারা আলেমদেরকে গালি দেয়, ওই গালি শুধু আলেমের গায়ে লাগে না, ওই গালি পয়গম্বরের গায়েও লাগে। লাগে কি লাগে না? ওবা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, কেউ যদি তোমার বাবাকে গালি দেয়, তোমার কষ্ট লাগে কি লাগে না? আরে বেটা, আমি বেঁচে থাকতে আমার বাবাকে গালি দিবি, আমি তোকে ছাড়ব না। কারণ হলো বাবাকে গালি দিলে সন্তান সহ্য করতে পারে না, আর সন্তানকে গালি দিলেও কিন্তু বাবা, যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে যারা সহ্য করতে পারে না, খোদার কসম করে বলি মদিনাওয়ালাও তাদেরকে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর নবীকে গালি দিলেন ওলীদ ইবনে মুগীরা। নাম কি? সে ছিল মুনাফিক, নবীর দুশমন। নবীকে যখন গালি দিয়েছে, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই, নবীজির কাছে চলে গেছে। ওগো নবীজি, ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলে, ওলীদ ইবনে মুগীরা যদি আমাকে গালি দিয়া থাকে, তাহলে বুঝতে হবে ওর জন্মের মধ্যে সমস্যা আছে। দুনিয়ার যতই খারাপ মানুষ হোক না কেন, যদি তার সামনে বলা হয় তোর জন্মে সমস্যা, এটা ইগোতে লাগে, মাইন্ডে লাগে। লাগে কি লাগে না? বেটা, তোর এত বড় সাহস, তুই আমাকে বললি আমার জন্মের সমস্যা, আমি তোরে দেখায় দিব। সব শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ওলীদ ইবনে মুগীরাকে নবীজি বলেছেন, ওলীদ ইবনে মুগীরার জন্মের মধ্যে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা এই কথা যখন শুনলেন, মানুষের কানে কানে ওলীদ মুগীরা, দিগায় মুগীরা, তোকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোর জন্মে নাকি সমস্যা আছে, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিস। ওলীদ ইবনে মুগীরা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোর নাকি জন্মে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা ছিল একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ, সাথে সাথে কোনো কথার উত্তর দিলেন না। কিছুক্ষণ বসে মনে মনে চিন্তা করতেছেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অবান্তর কথা বলে না, মিথ্যা কথা বলে না। মানুষের মনে কষ্ট লাগুক এমন কোন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই। কারণ কেন বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হচ্ছেন সুন্দরতম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ঠিক কিনা বলেন? শুধু এখানেই নয়, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনি হচ্ছেন রহমত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওলীদ ইবনে মুগীরা এই কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওলীদ ইবনে মুগীরার মন খারাপ। কি খারাপ? যদি তার জন্মে সমস্যা থাকে, তাহলে তো জিজ্ঞেস করতে হবে তার মার কাছে। কার কাছে? ওলীদ ইবনে মুগীরা 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলে না, ঘরের দরজা লাগায় বসে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিছু বলার সাহস পায় না, কারণ ওলীদ ইবনে মুগীরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অবাস্তব কথা, অবান্তর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবীর মুখ থেকে স্লিপ কেটেও একটা মিথ্যা কথা বের হয় নাই। এটা ওলীদ ইবনে মুগীরা ভালো করেই জানে। 3 দিন পর্যন্ত ঘরের দরজা লাগায়া বসে আছে, মন খারাপ, মন খারাপ। কিভাবে? ওলীদ ইবনে মুগীরা তার মার কাছে জিজ্ঞেস করবে, মা, ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার নাকি জন্মে সমস্যা। এই কথা আমি মায়ের কাছে কিভাবে জিজ্ঞেস করব? 1 দিন, 2 দিন, 3 দিন,
অপেক্ষা করার পরে ওলীদ ইবনে মুগীরা ছিলেন জিদ্দি মানুষ, রাগী মানুষ, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, বলে না না, এটার একটা রফা দফা করতেই হবে। 3 দিন পর্যন্ত ওয়েট করে ওলীদ ইবনে মুগীরা চলে গেলেন তার মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে যাওয়ার পরে মা ওলীদ ইবনে মুগীরার দিকে তাকায় দেখে তার চেহারাটা শুকনা, মুখ ঠোক কালো। মানুষের মন খারাপ থাকলে তো চেহারায় দেখলে চেহারার মধ্যেই ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা রে, তোর এই অবস্থা কেন? ওলীদ ইবনে মুগীরা বলে, মা আমার অবস্থা কেন এই কথা না জিজ্ঞেস করে, এই কথা না জিজ্ঞেস করে মা তুমি আমাকে বদদুয়া দাও যাতে আমি এখন এই মাটির সাথে মিশে যাই। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবারে এমন কথা বলস কেন? ওলীদ ইবনে মুগীরা বলে, মা 3 দিন পর্যন্ত কিছু খাই না, মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা তোর কি হয়েছে? ও মা, কেমন করে তোমার কাছে এই কথাটা আমি বলি? অথচ এমন একটা ব্যক্তি, তার জবান থেকে এমন একটা কথা বের হয়েছে, আমরা ওই ব্যক্তিটার বিরোধিতা করতে পারি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি, কিন্তু আমরা মক্কার কাফেরেরা সবাই একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই। এই কথা শোনার পর ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা কি হয়েছে? আমিও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আরে আমিও তো তাকে আল আমিন হিসাবে মানি, জানি। ওলীদ ইবনে মুগীরা বলে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটা গালি দিয়েছিলাম, সে কোনো প্রতিবাদ করে নাই, আমার কাছে জিজ্ঞেস করে নাই, প্রতিশোধ নেওয়ার কথাও বলে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, মা আমার খুব দিলের মধ্যে লেগেছে, কলিজাটা আমার খান খান হয়ে গেছে এই কথাটা শুনি। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবারে তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? এবার ওলীদ ইবনে মুগীরা বলে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার জন্মে নাকি সমস্যা আছে। এই কথা শোনার পরে ওলীদ ইবনে মুগীরার মা 1 সেকেন্ডও দেরি করে নাই, বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোকে এই কথা বলে থাকে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, যা বলছে সত্যি বলছে, কিন্তু বাবা তুই মুহাম্মদের সাথে এমন বেয়াদবি করছিস কেন? ওলীদ ইবনে মুগীরা বলে, মা বেয়াদবি করছি, কিন্তু তাই বলে কি সে আমাকে এই কথা বলে গালি দিবে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অসত্য বলে না, অবান্তর কথা বলে না, মিথ্যা কথা বলে না, বানায় কথা বলে না। বাবা রে, তুই তো এতিম মানুষ, তোর বাপ তো মারা গেছে। একদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, আর তোর চাচা এসে ওই বৃষ্টির রাতে আমার ঘরে ঢুকছি, সেখান থেকেই তোর জন্ম। ওলীদ ইবনে মুগীরাকে তাইলে তো ঠিকই আছে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমার নবী কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনকে যারা গালি দেয় তারা হচ্ছে অভিশপ্ত, ঠিক কিনা বলেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তারা অভিশপ্ত না, যারা আলেমদেরকে গালি দেয় তারাও অভিশপ্ত, ঠিক কিনা বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম যদি এই জমিনের মধ্যে না থাকে, খোদার কসম করে বলি আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না। উলামায়ে কেরাম যদি এই জমিনের মধ্যে না থাকে, মুসলমানদেরকে কে কোরআনের দাওয়াত দিবে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম হচ্ছে এই জমিনের জন্য রহমত। কি? উলামায়ে কেরাম হচ্ছে এই জমিনের জন্য রহমত। আরে কেমন রহমত, কেমন রহমত! উলামায়ে কেরাম যদি না থাকে, আল্লাহ তাআলা এই জমিনকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। তার কারণ হলো আপনারা রাত্রবেলা আরাম করে ঘুমান, কিন্তু উলামায়ে কেরাম ঘুমায় না। রাত 12টা, 1টা, 2টার পরে উঠে উলামায়ে কেরাম চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এই জাতির জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, সমাজের মানুষের জন্য দোয়া করে, মুসলমানের জন্য দোয়া করে।
একদিন রাত্রবেলা চিটাগাং থেকে মাহফিল করে ঢাকায় যাচ্ছিলাম। চিটাগাং রোডের পাশে একটা মাদ্রাসা আছে, স্বল্প পেন্নাই মাদ্রাসা। রাত 3টা বাজে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে করে, গরমের দিন। দেখি একটা মাদ্রাসার জানালা দিয়ে তাকায় দেখলাম 3-4 জন সন্তান রাত গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামালেন। এবার ওই মাদ্রাসার বারান্দার কাছে যায় জানলা দিয়া তাকায় দেখি 1, 2, 3 জন না, হেফজখানার যতগুলো ছাত্র ছিল সব ছাত্রগুলো গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মৌলভীবাজার কুলাউড়াতে যতগুলো দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সিলেট জেলা বিভাগের মধ্যে যতগুলো কওমি মাদ্রাসা আছে, ঢাকার শহর যাত্রাবাড়ি যান, ফরিদাবাদ যান, মাদারীনগর যান, যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলাতে যাবেন। রাত্রবেলা দেখবেন রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজে তালেবে ইলম দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। ঠিক কিনা বলেন? শুধু নিজের জন্য দোয়া করে না, দেশের জন্য দোয়া করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين علماء کرام দেশের জন্য দোয়া করে, জাতির জন্য দোয়া করে, এ ভূখণ্ডের মুসলমানের জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যখন করোনা ভাইরাস আঘাত করেছে, করোনা ভাইরাস কি বিভীষিকাময় দৃশ্য। ঠিক কিনা বলেন? বাবার লাশ ফেলে সন্তান পালিয়েছে, মায়ের লাশ ফেলে মা ছেলে সন্তান পালিয়ে চলে গিয়েছে। মায়ের করোনা হয়েছে এই কথা শোনার পরে সন্তান মাকে জঙ্গলের মধ্যে রেখে পালিয়ে গিয়েছে। এমনকি 71 টেলিভিশনের সাংবাদিকগুলো কথাও বলেছে, করোনায় যারা মারা যাবে তাদের লাশগুলো আগুন দিয়ে পোড়ানোর কথা বলেছে। এদেশের উলামায়ে কেরাম বলেছে যারা করোনায় ইন্তেকাল করবে তাদের লাশগুলো উলামায়ে কেরাম নিজের হাতে দাফন করবে। ঠিক কিনা বলেন? এই করোনার সময় বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন। ঠিক কিনা বলেন? যেমন করে করোনা ভাইরাস সারা পৃথিবীতে আঘাত করেছে, এই ভাইরাস যদি বাংলাদেশে এমন করে আঘাত করত, মানুষের করোনায় মরা লাগতো না, মানুষ না খেয়ে রাস্তায় মরে থাকতো। ঠিক কিনা বলেন? ধ্বনি, তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, এত সুন্দর ধ্বনি, এত আজান পৃথিবীর কোনো দেশে উচ্চারিত হয় না। ঠিক কিনা বলি? এই কারণেই আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে রহমত নাজিল করেছে। ঠিক কিনা বলে? মাঝে মাঝে বাংলাদেশ দেখবেন ভূমিকম্পে নড়ে চড়ে। কি হয়? ভূমিকম্পে নড়ে চড়ে, কিন্তু মাগার বাংলাদেশ পড়ে না। বাংলাদেশ পড়বে ওরা ইনশাআল্লাহ। বলেন আমরা ভরসা করি কার উপরে? আরো আসতে বলেন কার উপরে? আমরা ভরসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনা ভাইরাস আঘাত করলে বাংলাদেশে 20 লাখ মানুষ মারা যাবে। কয় লাখ? 20 লাখ। এমন কিছু বুদ্ধিজীবী আছে যাদের মাথায় চুল নাই, তারা বলে 20 লাখ মানুষ মারা যাবে, সাবধান। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম বলেছে 20 লাখ তো দূরের কথা, 10,000 মানুষও মারা যাবে না ইনশাআল্লাহ।
বাংলাদেশে কোনো করোনাই ছিল না। এমনও নরমালি বাংলাদেশে দৈনিক ২৫০০ মানুষ গড়ে মারা যায়। কত হাজার? 18-20 কোটি মানুষের দেশে ২৫০০ মানুষ মরতেই পারে, এটা নাথিং। গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, রোগে শোকে মরে, এই রোগে মরে, সেই রোগে মরে, স্ট্রোক করে মরে, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলার জমিনে আল্লাহর এমন কুতুবরা থাকতে এই বাংলার জমিনে কখনো আবার যখন আল্লাহর কুতুবেরা আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই জনপদকে তুমি হেফাজত করো, রক্ষা করো, আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের দোয়ার উসিলায় আল্লাহ এই জমিনের উপরে আবার রহমত নাজিল করে, ঠিক কিনা বলেন? এ কারণে ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফেরেরা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। কোরআনের বাণীকে, কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে আছে, ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বাংলার জমিনে আছে, ইনশাআল্লাহ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হবে না, সফল হবে না। কারণ এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের মুসলমান, ধর্মভীরু মুসলমান 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করলে এদেশের মুসলমান সহ্য করে না। কত ক্ষমতাবান বড় বড় হিরো নেতারা 2-1টা কথা বলার কারণে এখন জিরো হয়ে গেছে। কি হয়েছে? এখন নিজের কপাল নিজে থাপড়ে। আরে কেন যে হুজুরদের বিরুদ্ধে এই কথাটা বলতে গেলাম, ঠিক কেন বলেন? তুমি মনে করো না হুজুরদের বিরুদ্ধে আলেমদেরকে গালি দিলে শুধু আলেমরা কষ্ট পায়, না না, আমরা যার উত্তরসূরি, আমরা যার ওয়ারিস, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী কষ্ট পায়, ঠিক কিনা বলেন? এ কারণে সাবধান ও যুবকেরা, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নাস্তিকরা মনে করছে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে, আলেম সমাজ এখন একেবারে কোমর ভেঙে গেছে। এখন দেখে ওরে বাপরে বাপ, যে শাপলা চত্বর কায়েম করেছিল তার চাইতে এখন আলেমরা আরো বেশি শক্তিশালী, আরো বেশি কি শক্তিশালী। আলেমদেরকে দমানোর মতো শক্তি পৃথিবীর জমিনে নাই, কোনদিন আসবেও না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু তাকবীর, ইসলাম ইসলাম ইসলামের সুতরা, ইসলামের সত্তান, তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ শুনলেও বলে হুজুর আপনারা এত জোরে জোরে তাকবীর দেন কেন? আরে আমাদের কাছে বাবা পিস্তল নাই, রিভলভার নাই, AK-47 নাই, শটগান নাই, এই গান নাই, সেই গান নাই। আমাদের কাছে একটা অস্ত্র আছে, হাতিয়ার আছে, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। যেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদ আজানের ধ্বনিতে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। এটাই আমাদের বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, তোমাদের উদ্দেশ্য করে বলবো, সাবধান। যে যেই দল করো না কেন, যে যেই নেতার অনুসরণ করো না কেন, আলেমদের বিরোধিতা করো না। আলেমদের বিরোধিতা করে পৃথিবীর জমিনে কেউ টিকে রয় না। ইতিহাস ভালো করে ঘেঁটে দেখো, ইতিহাস পড়ে দেখো, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের মতো শক্তিশালী বাদশা পৃথিবীতে আসে নাই আর কোনদিন।
কারুনের মতো এত সম্পদশালী মানুষ পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া মারছে। ভালো মশাও না, ভালো মশা দিয়া মারলে ওর ক্রেডিট বেড়ে যাবে, র্যাঙ্ক বেড়ে যাবে। আল্লাহ বলে তোর ভালো মশা দিয়া মারবো না। মশা একটা নাক দিয়া ঢুকায় দিছে, এবার নমরুদকে আমার মাথার উপরে জুতা দিয়া বাইরা, এমন বাইরাইছে একেবারে বেলের মতো ফাটায় ফালাইছে। ঠিক কিনা বলেন? সাবধান, ওলামায়ে কেরামের সাথে অধ্যত্ব দেখায়ও না। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম যখন খেপে যাবে, ওলামায়ে কেরামের কাছে কোনো অস্ত্র নাই। এই মিসওয়াক, এটা নিয়ে ভালো করে দাঁত ঠাত মেজে মিসওয়াক করে ওযু করে যখন আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যায়, তোমরা কি দেখো নাই